প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। আজকেও কিন্তু 4:30টার দিকেই উঠেছিলাম। ওঠার পর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। তারপর একটু পরে যখন আলো ফুটেছে তারপর আমি বাইরে বেরিয়েছি। আমি তো মনে মনে ভেবেছিলাম এত সকালবেলা যেহেতু উঠেইছি তাহলে তাড়াতাড়ি করে বাড়ির কাজগুলো সেরে নেই। কিন্তু কি আবার হবে, একটু পরে যা বৃষ্টি শুরু হলো, এত সকাল সকাল তো আর ভেজা সম্ভব নয়। তারপর তো ঘরের ভিতরেই শুয়েই ছিলাম। যখন বৃষ্টিটা একটু কমেছে তারপর বাইরে বেরিয়েছি। বাইরে বেরোনোর পর কিন্তু আমার ডিউটি শুরু হয়েছে। তোমার যতই শরীর খারাপ হোক, যতই তোমার কি হোক, শ্বশুর বাড়িতে তো তোমার এসব কাজ করতেই হবে। সবার প্রথমে কিন্তু আমার নিজের ঘরটা ঝাড় দিয়েছি, তারপর কিন্তু বাইরে বেরিয়ে উঠোনটা ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি বাইরেগুলো ঝাড় দিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার তার জন্য কিন্তু বাড়িতে অনেকগুলো কাজ আছে, তাই কিন্তু আমাদের আজকে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, যেহেতু আমরা বৃহস্পতিবার করে নিরামিষ খাই। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে আমি চলে গিয়েছি কলপারে। কয়েকটা বাসি বাসন ছিল কালকে রাত্রে খাওয়া, সেগুলো আমি মেজে নিচ্ছি। মাজা হয়ে গেলে কিন্তু এখন আমি ধুয়ে নিচ্ছি। কালকে যে সকালবেলা আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমরা কমেন্টটা নিজেই পড়ে নাও। দেখো, আমি সচরাচর এরকম কোনো কমেন্টে রিপ্লাই করি না, আর আমার কাছে এরকম কোনো কমেন্ট আসেও না। কিন্তু কালকের ভিডিওতে এইরকম একটা কমেন্ট এসেছে, আমার ভীষণই খারাপ লেগেছে। ও আমাকে বলেছে আগে কথা বলা শেষ। যখন আমার এই কমেন্টটা চোখে পড়েছে তখন আমি ভিডিওটা আবার ভালো করে রিপিট করেছি, মানে দেখেছি। দেখার পর আমি তখন বুঝতে পারি যে এখানে আমার কোনো ভুল নেই। তারপর আমি যখন নিজে ভিডিওটা দেখার পর কোনো ভুল ধরতে পারি না, আমি তারপর আমার বরকেও দেখাই। আমার বর বললো, না তো এখানে কোনো ভুল হয়নি, তাহলে তুমি আমার কেমন করে ভুলটা ধরলে? আমি কিন্তু এমন ধরনের কারো কমেন্ট রিপ্লাই করি না, আমার কাছে আসেই না এমন কমেন্ট, তো রিপ্লাই করবো কিভাবে? যাই হোক, সকালের কিন্তু বাসি কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। করার পরে কিন্তু স্নানও করে নিয়েছি। আর দেখো, আজকে কিন্তু মা পুজো করেছে। যেহেতু আমার শরীরটা ভালো না, আমাদের গাছের দুটো কাঁঠাল ছিল, তাই বরকে বললাম কাঁঠাল দুটো ভেঙে নাও, আজকে সকালবেলা আমরা কাঁঠাল দিয়ে কিছু খেয়ে নেবো। তারপর আমি বরকে বলছি, দাও আমাকে একটা, আমি একটু খেয়ে টেস্ট করি যে আমাদের গাছের কাঁঠালগুলো কেমন। তারপর আবার কি রান্না করে গিয়ে দেখি মা এদিকে সকালের খাবারের ব্যবস্থা করছে। কাল যেহেতু মা আর বাবা মেলায় গিয়েছিল, সেখান থেকে কিন্তু ভাপা পিঠে এনেছিল। ভাপা পিঠে, মুড়ি, দুধ, কাঁঠাল, আজকে কিন্তু সকালবেলা আমরা এসব দিয়েই খেয়েছি। তারপর আবার কি সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাইরে চলে এসেছি। আমার বরকে বলছে, আজকে যেহেতু রোদ দিয়েছে তুমি আজকে আমাদের ভুট্টাগুলো ভেঙে আনো। আমাদের বাড়ি থেকে কিন্তু ধান ভাঙা মেল অনেকটাই দূরে, তার জন্য কিন্তু আমাদের সবসময় কোনো কিছু করতে গেলে কিন্তু অসুবিধা হয়। আমাদের বাড়িটা একটা অনেকটাই বে সাইডে পড়েছে, তার জন্যই আজকে যা গরম পড়েছে। আমাদের বাড়ির পাশ দিয়ে আইসক্রিম যাচ্ছিল, তাই একটা আমি আইসক্রিম কিনে খাচ্ছিলাম। আর দেখো, সবাই মিলে আমরা বাইরে বসে কিন্তু এদিকে আড্ডা দিচ্ছিলাম। বাড়ির ভিতরে যা গরম, তার জন্য ভাবলাম বাইরে বসে একটু হাওয়া খাই, তবু মনে হয় শান্তি পাবো। কিন্তু সেটা কি আর হয়? আমি যে তোমাদেরকে সবসময় বলি আমার মানুষের সঙ্গে মিশতে একদমই পছন্দ লাগে না। ওরা এখানে গল্প করছিল কিন্তু আমার মনটা ওইখানে টিকছিলই না। তারপরে কিন্তু বাড়িতে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি পরে শাশুড়িমা ডাকছিল। শাশুড়িমা ডেকে বললো, চলো চলো, আমাদের জমিতে না অনেকগুলো মাছ হয়েছে, মাছগুলো ধরে গিয়ে। হয়তো আমাকে মাছ ধরার জন্য ডাকতো না, কিন্তু আমি কয়েকদিন ধরে আমি বলছি কোথায় মাছ আছে, চলো না আমি মাছ মারতে যাব, কারণ আমার মাছ মারতে ভীষণ ভালো লাগে। তারপর আবার কি চলে গেলাম মাছ মারতে। মাছ মারতে গিয়ে দেখি সেখানে বেশি জল নেই, এতটুকুই জল, এতটুকু জলের মধ্যে অনেকগুলো মাছ আছে। তারপর আবার কি সেখান থেকে মাছগুলো ভালো করে ধরে নিলাম। আমার শাশুড়ি মা আর বড় মশাই কিন্তু মাছগুলো ধরেছে, আর আমি কিন্তু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম আর দেখছিলাম। আমিও কিন্তু মাছ মারতাম, কিন্তু আমার শরীরটা যেহেতু ভালো না, তোমরা তো জানোই, ভিডিওর প্রথম থেকে আমি বলে আসি যে আমার শরীরটা আজকে ভালো না, তাই কিন্তু আমি বেশি কিছু করিনি। একটুখানি পরে কিন্তু আমার শ্বশুর মশাই এসেছিল। তারপরে সেখানে কিন্তু একটা পুকুর ছিল, মানে ছোট্ট একটা খাল ছিল, সেখানে কয়েকটা মাছ নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। চলো, টাটা।